হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি রঘু ডাকাতের প্রিটিজ বা টিজার নিয়ে কথা বলবো, যেটা আজকের ডেটেই মানে জুলাই 2025-এ চলে এসছে। আমার কিন্তু এই টিজারটা দেখে কিন্তু দুর্দান্ত লেগেছে। রীতিমতো আমি বাকরুদ্ধ হয়ে গেছি এবং দেবকে এখানে যা লাগছে দুর্দান্ত লাগছে। এবং এই মুভির যেরকম কালার প্যালেট, যেরকম বিজিএম, যেরকম গ্র্যান্ডার, খুব লার্জ স্কেলে মুভিটা কিন্তু বানানো হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। পুজোর সময় যে অন্যান্য মুভিগুলো যে ক্ল্যাশ করবে, রঘু ডাকাত যে সব থেকে বেশি এগিয়ে থাকবে, সেটা হলো একটা মুভির টিজার টিজ দেখলেই কিন্তু বোঝা যায়। আমি জানি না এরপর হয়তো টিজার, তো ট্রেলার তো নিশ্চয়ই আসবে, টিজার হয়তো বা এলেও আসতে পারে, নাও আসতে পারে। কিন্তু আজকের দিনে যেভাবে বানানো হয়েছে এবং এসভিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তাদের কোলাবোরেশনে যেভাবে জিনিসটা নিয়ে আসা হয়েছে, ডিরেক্টেড বাই ধ্রুব ব্যানার্জি, এবং এটা সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছে হলো শ্রমিক হালদার। দুর্দান্ত রকমের কাজ, বিজিএম কিন্তু দুর্দান্ত রকমের। এখানে যে সাদা ঘোড়াটা থেকে যে জায়গাটাকে দেখানো হয়েছে, সেই জায়গাটা আপনি যদি খেয়াল করেন দুর্দান্ত। দুটো লাশ ঝুলছে একটা গাছের পেছনে, সেই জায়গার যে আপনি যদি মানে আলোর কাজ দেখেন, সেটা কিন্তু অসম্ভব রকমের ভালো। দেব তীর ছুটছে, সেই তীরটা মানে যেই দিকে যাচ্ছে, ঠিক ক্যামেরাটা সেই অ্যাঙ্গেলে যাচ্ছে, সেরকম দেবের চোখ মুখ কিন্তু রীতিমতো কথা বলছে, মানে উইদাউট এনি ল্যাঙ্গুয়েজ। দেবের বডি ল্যাঙ্গুয়েজটাই সে এখানে কিন্তু তুখোর, মানে খাদানের বাপ আসছে বলতে গেলে। আমার কিন্তু ভাই ব্রিটিশটা আমি বেশ কয়েকবার দেখলাম, আমার দুর্দান্ত লেগেছে। আমি মোবাইলে দেখেছি, ল্যাপটপে দেখেছি, কম্পিউটার অবধি দেখেছি, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। কোনো কথা হবে না। এবং যেরকম বিজিএম এবং যেরকম ন্যারেটিভ স্টাইলে যেভাবে কথা বলতে থাকে, ভয়েসটা হয়তো বা দেবেরই হবে, ভয়েসটাকে হয়তো বা একটু ওভারল্যাপ করা হয়েছে, হয়তো ভয়েসটাকে মানে তার টেম্পো বাড়িয়ে বা কমিয়ে সেটাকে একটু জিনিসটাকে একটু বাড়ানো কমানো হয়েছে। এবং প্রথমে যে একটা ড্রোন শটস দেখানো হয়, যে ড্রোন শটসটার মাধ্যমে কিন্তু পুরো গ্রামটা দেখানো হচ্ছে, পুরো গ্রামটা জ্বলছে। এবং রঘু ডাকাতের কথা বলা হচ্ছে, এখানে মা কালীকে দেখানো হচ্ছে। এখানে জাহাজটাকে কোনো কারণে দেখানো হয়নি, দেখানো সম্ভব না, কারণ একটা 1 মিনিট 20 সেকেন্ডের একটা টিজারে সব কিছু দেখানো সম্ভব নয়। এবং এই যে গ্রাম বাংলার লোকজন ছুটে পালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে রঘু ডাকাত কিন্তু রুখে দাঁড়াচ্ছে। এবং এখানে কিন্তু ব্রিটিশদের কিন্তু দেখানো হচ্ছে, ব্রিটিশ পোশাক পরিচ্ছদ দেখেই বোঝা যাচ্ছে যে ব্রিটিশ আমলের সময় কিন্তু রঘু ডাকাত কিন্তু মানে সেই সময় কিন্তু তার বারবারন্ত ছিল এবং সে কিন্তু লোকের অনেক উপকার করেছে। এবং রঘু ডাকাত এই ক্যারেক্টারটা কিন্তু অরিজিনাল একটা ক্যারেক্টার, এটা কিন্তু কোনো বানানো কোনো ক্যারেক্টার নয়। তো এই ক্যারেক্টারের উপরে দেব এবার কতটা বাজিমাত করতে পারে, সেটা জানতে হলে আপনাদের আর মাত্র 2 মাস ওয়েট করতে হবে। তো কাজেই আমি বলবো যে রঘু ডাকাত কিন্তু মাস্ট মাস্ট ওয়াচ একটা মুভি হতে চলেছে। এবং এই মুভির বাজেট দুর্দান্ত, খুব বড় স্কেলে কিন্তু মুভিটা আসতে চলেছে। এর আগে ধ্রুব ব্যানার্জির সাথে গোলন্দাজ মুভি করেছিল দেব, সেই মুভি ব্লকবাস্টার হতে চলেছে। এবং এই মুভিটা যে 30 crores কনফার্মড, খাদানকেও কিন্তু ছাপিয়ে যাবে এবং ব্লকবাস্টার তো হবেই, তার থেকে আরও বড় যদি কিছু থাকে আমার মতে সেটাই হবে। এবং সব মিলিয়ে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং আরেকটা সিনের কথা বলবো, একটা লাশ পড়ে আছে, 3টে ক্যারেক্টার এগিয়ে আসছে, সে লাশের যদি ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখেন, লাশটা যেইভাবে শুয়ে আছে, সেই ক্যামেরা অ্যাঙ্গেলটা আপনি যদি একবার খেয়াল করেন, দুর্দান্ত ক্যামেরা ওয়ার্ক যেভাবে এখানে কাজ করেছে, দুর্দান্ত। তার সাথে যে বিজিএমটা যেরকম গেছে, বিজিএমটাকে কিন্তু আপনি দুটো ভাগে ভাগ করবেন। প্রথম 30-40 সেকেন্ড একরকম, পরে 30-40 সেকেন্ড কিন্তু আর রকম, দুটো ভাগে কিন্তু বিজিএমটা কিন্তু গেছে। সব মিলিয়ে কিন্তু দেবের যেই লুক, দেবের কিন্তু একটা লুক দেখা গেছে যে সেখানে একটা ঘোড়া, সেই জায়গায় সে দেবে মানে দেবকে জাস্ট কালো একটা আবছা টাইপের একটা ছায়া, সেখানে দেব পা তুলে দাঁড়িয়ে আছে সেরকম। তারপর সে পা তুলে দাঁড়িয়ে এরকম যে খড়গ যেটা, সেটা দিয়ে মারে, বা যে তীর ছুঁড়ে মারছে, সেখানে একটা লুক। এবং সে মাথায় যে লাল সিঁদুর দিচ্ছে, সেই একটা লুক। বিভিন্ন প্রায় 3-4টে লুক কিন্তু এসছে। এর আগে কিন্তু দেবের রঘু ডাকাতে কিন্তু একটা মোশন একটা পোস্টার এসেছিল, আমরা সেটা নিয়েও রীতিমতো কথা বলি। সেটা প্রায় মাসখানেক আগে দেবের যে মানে 8 years কমপ্লিট করেছিল, তখন একটা রঘু ডাকাত নিয়ে একটা আপডেট এসেছিল। তাই এখানে কিন্তু হঠাৎ করেই কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং এসভিএফ এর তরফ থেকে কিন্তু প্রিটিজ বা টিজার এটা চলে এসছে। তা আমার কিন্তু দুর্দান্ত লাগছে এবং সব বাংলা মুভিকে তছনছ করে দিতে চলেছে রঘু ডাকাত। এবং রঘু ডাকাতের হাতে সময় খুব কম, কারণ তার 1 সপ্তাহ পরে কিন্তু আবার 3টে ইংলিশ হিন্দি সিনেমা আসতে চলেছে। কাজেই রঘু ডাকাতকে কিন্তু 6-7 দিনের মধ্যে প্রচুর ব্যবসা করে নিতে হবে, কারণ দেখুন হিন্দি সিনেমার যে শো টাইম বা শোজ
প্রচুর বেশি থাকে, বাংলা থেকে প্রচুর বেশি থাকে, প্লাস ওই সময় আরও 3টে বাংলা সিনেমা আসছে, কাজে রঘু ডাকাতের সাথে কিন্তু প্রায় 6-7টা মুভি কিন্তু কমপ্লিট করতে চলেছে, এবং সব কিছুকে তছনছ করে দিতে কিন্তু রঘু ডাকাত যে লেভেলে যে অ্যাকশন সিকোয়েন্স এখানে দেখানো হয়েছে, বা যে গ্র্যান্ডারটা এখানে ফলো করা হচ্ছে, যে এসেন্সটা এখানে আমরা গ্যাদার করলাম, যে দেখলাম, সেটা দেখে রীতিমতো আমি মুগ্ধ। তো এটাই ছিল আমার রঘু ডাকাতের টিজের বা টিজারের রিভিউ বা রিয়াকশন বলতে পারে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। টিল নেক্সট ভিডিও, টাটা অ্যান্ড গুড বাই।